এরপরে প্রশ্ন করেছেন শফিক মাহমুদ, আপনি লিখেছেন আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে কি বই পড়ার পরামর্শ দেবেন? আমি কয়েকটি বই পড়ার পরামর্শ দিব। বিশেষ করে রবিউল আউয়াল মাস চলছে, এইটিকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই অন্তত আমাদের এই মাসে পড়ে শেষ করা উচিত, এক বা একাধিক। আমরা এক্ষেত্রে বলবো রাহিকুল মাখতুম এই বইটি বাংলা অনুবাদ হয়েছে, অনেকগুলো প্রকাশনী করেছে, সবগুলোর মান সমান নয়, তবে দু একটি প্রকাশনীর মান যথেষ্ট ভালো। রাহিকুল মাখতুম এই বইটা আপনি নিতে পারেন, একটু দেখে নেবেন। যেই প্রকাশনীটাই কিনেন তাদের কিছু 1-2 পৃষ্ঠা অনলাইন থেকে কিনলে সেখানে 1-2 পৃষ্ঠা নমুনা দেওয়া থাকে, পড়লে আপনি বুঝবেন যে লেখার মান কেমন, সেখান থেকে দেখে আপনি রাহিকুল মাখতুম বইটা নিতে পারেন। এর পাশাপাশি নবী রহমত আবুল হাসান আদবী রহমতুল্লাহ আলাইহির এটা আপনি নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাহমাতুল আলামিন হলেন এই বিষয়টি আপনি জানতে পারবেন এবং তার প্রতি আপনার ঈমান প্রচণ্ড রকমের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। যদি খুব অবসর সময় থাকে অথবা আপনার কোনো অমুসলিম বন্ধুকে এরকম কোনো বই পড়তে দিতে চান, তাহলে সেক্ষেত্রে গুরুদত্ত সিংয়ের লেখা মওলানা আবতার মেজবাব অনুদিত তোমাকে ভালোবাসি হে নবী বইটি দিতে পারেন, বেশ চমৎকার। আর যদি কারোর আরও বেশি সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আলিয়া সাল্লাবির যে কয়েক ভলিউমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা সেটি পড়তে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা রয়েছে, সেটি পড়তে পারেন। আর অনেকগুলো সিরাত গ্রন্থ রয়েছে যেগুলো পাঠ করলে আমরা সমৃদ্ধ হব ইনশাআল্লাহ তাআলা।